চাচা ছেলে মানে ওয়াজ মুখ বন্ধ করছে করি ছুরি না কিন্তু ছুরির ভাই আমি কিছু করতে পারি নাই। যখন ওয়াজ ছাড়ি দিয়ে যখন পালে গেছিল আমার ওই যে এটা ভাগনি বউ আছে আমার যা কিন্তু বাসায় নাই, ওর কাছে গেছি। নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের একটি গ্রামে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজার বিরুদ্ধে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী পেশায় ভ্যান চালক। ঘটনার দিন তিনি জলঢাকা উপজেলায় আত্মীয়র বাড়িতে অবস্থান করেছিলেন এবং পরিবারের অন্য পুরুষ সদস্যরাও বাড়িতে ছিলেন না। এই সুযোগে পাশের বাড়ির ভাতিজা পরিচয়ের সাবরুল ইসলাম ওরফে লালটু বাড়িতে প্রবেশ করে। গৃহবধূর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। দরজা ওইভাবে পাঁচ থেকে নুকিয়েছে, নুকি দেখার পর আমরা যখন দরজাটা নাগে দিব না, তখন আর কি করছে আমার মুখ বন্ধ করিয়ে তখন ছুরি নাগে দিছি। ছুরি নাগার পর আমার ভেতরে ঢুকেছি, সেই ঢুকার পর আমাকে ধর্ষণ করছে। করার পর চলে গেছে, চলে যাওয়ার পর যে আমার যে যা আছে আমার ভাগিনী বউ আছে, আমি ছিঁড়ে ছুটি ওর কাছে গেছি। আমি কইছি যে আমার স্বামী যেহেতু এখন শুনছে, আমার স্বামী তো এখন আমার বাড়ি থেকে ব্যাকে দিবে, আমি এখন কি করব? আমি হয়তো এখন নাম বেটি আছে, জামাই আছে, আমার ছেলে আছে, আমার তো মান সম্মান চলে যাচ্ছে। ওই দুটো ছেলে আমার, আমার মেয়ে জামাই আছে, আমার মান সম্মান আছে, আমি এখন কি আত্মহত্যা করি? এইরকম হয়েছে। আমি এটার বিশ্বাস চাই ওই ছেলেকে, আমি ওই ছেলে আমি বিশ্বাস চাই। আমি পরবর্তীতে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে মান সম্মানের কথা চিন্তা করে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। তবে কোনো সমাধান না হয় ভুক্তভোগী সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত পক্ষ জানান, মানে এটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। যদি মানে ওরা যদি অভিযোগ করছে, ওরা যদি বলে যে আমি কোনো কিছু করছি, নিজ মুখে যদি বলতে পারে, হ্যাঁ, তাহলে এলাকাবাসীর কাছ থেকে শুনে নেবেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযুক্ত পক্ষ প্রভাবশালী হওয়ায় তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদেরও হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার্স ইনচার্জ জানান, ধর্ষণ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সচেতন মহল ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ওমর ফারুক, নীলফামারী টপ নিউজ, নীলফামারী।